বিএডিসির লাইন করার সময় এই রাস্তার ইট তুলে ফেলছে। তো সমস্যা হচ্ছে আমাদের দেশের কন্ট্রাক্টর যারা, ওনারা কোনো কাজ করার সময় যে কোনো একটা ভালো জিনিস নষ্ট করতে সময় নেয় না, সুন্দর করেই নষ্ট করতে পারে, কিন্তু পরবর্তীতে সেখানে যারা বসবাস করে, যারা চলাচল করে, তাদের জন্য সেটা পুনরায় সেই পূর্বের অবস্থায় নিয়ে যাবে, সেই জিনিসটা কিন্তু আমাদের দেশের এই ঠিকাদারগুলো করে না। আর যারা ইঞ্জিনিয়ার আছেন ওনারাও কিন্তু এটা বুঝে রাখেন না। আর তার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্থানীয় যারা আছে তারাও সেই জিনিসটা সেইভাবে বুঝে রাখে না, যার কারণে হয় সেই রাস্তা সেইভাবে ভেঙে থাকে। তো আমাদের ব্যাপারটাও হয়েছে সেই একই রকম। দেখেন, এটা হচ্ছে আমাদের একটি রাস্তা, আর এই রাস্তায় এটা হচ্ছে ডবল ইটের সোলিং রাস্তা। আর এখানে একটি বিএডিসির পাইপলাইন হচ্ছে। আর এই পাইপলাইন কেন্দ্র করে এখান থেকে পাইপ নেওয়া হয়েছে 10 ইঞ্চি পুরুর, অর্থাৎ মোটা। এখান থেকে বিএডিসির পানি যাবে। এখন এখানে যে আমাদের লাইনটা বা রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু ভেঙে ফেলার পর যাদের পাইপ বসানোর, ওরা পাইপ বসায় চলে গেছে। অথচ এই জায়গায় যে ইটগুলো ছিল সেই ইটগুলো কিন্তু এখন এখানে নাই। যেটা ওদের কাজ ছিল ইটগুলো বসায় দিয়ে যাবে, সেটাই তাদের কথা ছিল। তো সেই ইটগুলো না থাকার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এখন এই জায়গাটা থেকে চলাচলের অনেকটা অযোগ্য হয়ে গেছে। ইতিমধ্যেই এখানে যে স্ল্যাব, এই যে স্ল্যাবটা ভেঙেছে, দেখেন স্ল্যাবটা ফাটল ধরেছে। ইতিমধ্যে স্ল্যাবটা ফাটল ধরেছে। অন্যদিকে কন্ট্রাক্টরের কাজও প্রায় শেষ। এই লাইনের যাদের কাজ, তাদের কাজ শেষ প্রান্তে এসেছে। এই যে দেখেন যে এটা হচ্ছে বিএডিসির পাইপ, এখানে পানি থাকবে। আর অন্যদিকে এই যে ঘরটা একেবারে খুব বাজে ঘর হয়েছে। অর্থাৎ কোনো লোকজন যদি তদারকিতে না আসে তাহলে যেমন হওয়ার তেমনই হচ্ছে। তো ঘরের কাজও শেষ প্রায়, কালকে হয়তো এখানে ঢালাই হবে। এখন ঢালাইতে ওই যে তারা ইট বিছিয়েছে, এরপর ঢালাই দেবে। কিন্তু মূল যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে রাস্তার কাজ কিন্তু যেমন ছিল তেমন করে দিয়ে যায় নাই, যার কারণে এখান থেকে কিন্তু আস্তে আস্তে ভাঙা শুরু করেছে। তো ইতিমধ্যে স্ল্যাব ভেঙেছে। এই হচ্ছে অবস্থা। যদি কোনো কাজে বাধা দেওয়া হয় তাহলে বলবে যে সরকারি কাজে বাধা। আবার যদি সেই কাজটা ঠিকমতো করে না দিয়ে যায় তাহলে পরিবেশ কী হয় দেখেন। এখন আমরা দায় থেকে এই হঠাৎ করে যাচ্ছে সোহেল, প্রকাশ আর হচ্ছে রিয়াজ, তখন তাদের আমি ধরে এই কাজটা এখন নিজে হাতে করে রাখতেছি। অবশ্য ইটগুলো তাদেরই, তাদের যে বিছানো ইট ছিল ওই ইট নিয়ে আমরা এখানে বিছিয়ে রাখতেছি। কারণ ওনারা চলে গেলে এখানে যে ওনারা ইট তুলছে, ইট তোলার পর সেই ইট এখন কোথায় কেউ জানে না। এখন যেহেতু জানে না সেহেতু আমরা ইট পাবো কই। আর এই কাজটা তাদেরই করে দেওয়ার কথা ছিল, তারা এখান থেকে ইট তুলে নিয়েছে। এখন আমরা আমাদের পরিশ্রমে এই কাজটি করতে হচ্ছে। এই হচ্ছে মানে আমাদের দেশের ব্যবস্থা। ইঞ্জিনিয়াররা কোনো কিছু করলে পরবর্তীতে সেটা পুনরায় সেই পূর্বের মতো করে রাখবে, সেটাও যেমন করবে না, তেমনিভাবে স্থানীয় কেউ এই জিনিসটি মাথা ঘামাবে না। যার কারণে হয় কি, প্রতি বছরের যে ভোগান্তি সেই ভোগান্তি হয়। এখন নিজেরাই কাজটি করতে হচ্ছে। তো যাদের ওখানে লোক নাই বা এখন যদি ওদের সাথে দেখা না হতো তাহলে কিন্তু আমাদের এই রাতের বেলা এই কাজটা কিন্তু করা সম্ভব হতো না। এখন এটা যদি কন্ট্রাক্টর চলেই যায় তাহলে কিন্তু আমাদের এই কাজ হবে না, বা এই কাজ করতে হলে তখন নিজেদের আবার ইট কিনে তারপরে করতে হবে। যার কারণে এখন তার মাল জিনিস থাকা অবস্থায় নিজেরা করে রাখতেছি। কারণ উনি আজকে কালকে পরশুদিনকে করতে করতে এই পর্যন্ত আসছে, অর্থাৎ কাছের দিকে, অর্থাৎ এই জায়গার এই কয়টা ইট দিয়ে যাবে না এমন একটা পরিকল্পনা। এর কারণে আমরা নিজের হাতে ওইটা করে রাখতেছি। তাহলে বোঝেন আমাদের দেশের সরকারি যারা কাজ করে তাদের ইঞ্জিনিয়ারদের দায়িত্বটা কেমন, যে একটা জায়গায় সে ভাঙাইছে তো সেখানে সে ইটগুলো বিছায় রাখে নাই, এখন সেই ইটগুলো উধাও হয়ে গেছে। যার কারণে এখন আমাদের নিজেদের করতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর এরপরে এটা তো এদের তিনজনকে পেয়েছিলাম, যার কারণে এটি করা সম্ভব হচ্ছে। যদি এটা না পাতাম এমনি সাধারণভাবে বিছাই দিলে নিচের পেট, এমনি সাধারণভাবে বিছাই দেয়,
হ্যাঁ তো দে মিশে দে না ভাগ না মিশাই দিবি আরে বালি ঢুকে যাবে বালি ঢুকার কাজ বালি ঢুকবে বালি এই যে বুট করে দিতে হয় ই তো বুট করে দিতে হয় না যেভাবে সেভাবে দেখে তারপরে আর এক ক্লাস ইট ফাঁকা রাখিস না মিশাতে এখন আমাদের এটি নিজেদের করে নিতে হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা অর্থাৎ কোনো কাজ ওখানে কি একটা খাবে একটা যদি না খায় তাহলে ওইগুলো একটু ফাঁক ফাঁক করে দিয়ে দে ওইগুলো একটু ফাঁক ফাঁক করে দিয়ে দে হ্যাঁ হালকা হালকা ফাঁক করে দে নিচের ইয়ে তো এই নিচের এই ফাঁসিটা মিশিয়ে দিস কারণ অনেক ফাঁসিটা সাজিয়ে এইটাও ভাদে ও পাশে কেন ফাঁক দেওয়া লাগবে না হ্যাঁ হবে একশো কয়খান পড়বে সেই হিসেবে দিব তো আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা হচ্ছে যদি এরকম লাইনের কাজ হয় এবং সেই কাজের দায়িত্ব যারাই রাস্তাগুলো নষ্ট করবে অর্থাৎ করবে তারাই রাস্তাটা পুনরায় ব্যবহার উপযোগী অর্থাৎ পূর্বের ন্যায় করে দেবে কিন্তু ওনারা সেটা না করে যেটা করছে সেটা হচ্ছে রাস্তাটা এরকমভাবে রেখে দিয়েছে রেখে দেওয়ার ফলে আমি ওই যে আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যে স্ল্যাব কিন্তু অলরেডি ভেঙেছে দেখেন যে স্ল্যাব ভাঙাটা দেখেন এই স্ল্যাব কিন্তু অলরেডি ভেঙে গেছে এই হচ্ছে অবস্থা তো দুঃখ এইটাই এই মানুষের যে ন্যূনতম মানে দায়িত্ববোধ এই দায়িত্ববোধ হয়তো কন্ট্রাক্টরের নাই যার কারণে ওনারা এই কাজ করছে এখন নিজেরা তাদের মাল দিয়ে আমরা এটা করে রাখছি তাদের ইট তাদের বাড়ি দিয়ে আমরা করতেছি কিন্তু কাজটা আমাদের নিজেদের করতে হচ্ছে একদিকে সরকারি কর্মচারী যারা আছেন ওনারাও এটি সেইভাবে গ্রহণযোগ্যভাবে কাজটা করার চিন্তা করে না অন্যদিকে যারা ঠিকাদারি প্রতিষ্ঠানে রাখে ঠিকাদাররাও কিন্তু সেটা ঠিকমতো করে না যার কারণে ভোগান্তি হয় অবশেষে আমাদের আপনাদের যারা এখান থেকে চলাচল করে তাদের যাক আমরা কাজ হয়তো খুব দ্রুতই শেষ হবে কারণ প্রথম অবস্থায় এখানে বেড করা লাগছে বেড শেষে এখন ইট বিছাচ্ছি এরপরে আর একবার বালি দেবো এরপরে ইট দেবো ইট দিয়ে কাজ শেষ করব যাক এ হচ্ছে আমাদের এখন রাত্রের বেলা করা লাগতেছে তো বন্ধুরা আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন